আলহামদুলিল্লাহ। বাগড়াবাজার মাহফুজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র মাদ্রাসার সুনামধন্য পরিচালক ও মুহতামিম মাওলানা নাসিম হাসান আনসারি সাহেব, আমার সামনে উপস্থিত আছেন আমার স্নেহের ছাত্র ভাইয়েরা, শ্রোতাবিন্দু, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ঝামেলা থেকে, সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে একটি দিনই মাজলিসে আলেম ওলামাদের মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের প্রতি দয়া না করতেন, মায়া না করতেন, আমাদের প্রতি কারো সম্ভব হতো না এই মাহফিলে এসে উপস্থিত হওয়ার। এর জন্য আমরা সবাই সবসময় বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের আরও নেয়ামত বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলার দয়ার এবং মায়ার কোনো শেষ নাই। এর জন্য আমরা সুস্থ থাকি, ভালো থাকি, বিপদে থাকি, যে অবস্থাতেই থাকি না কেন আমরা সবসময় শুকরিয়া আদায় করব একমাত্র রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি আসলে বক্তাও না, বড় ওয়াজিনও না, তারপরও আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়া করেন, আমার প্রতি দয়া করেন, মায়া করেন, তাহলে আমি কোরআন এবং হাদিস থেকে দুইটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি শুরুতে পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল হুমাযা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে। এই সূরাটির আয়াত হলো 9টি। কয়টি? 9টি। এই সূরাটির আয়াত হলো 9টি, রুকু হলো 1টি। রুকু কয়টি? 1টি। না, আয়াত হলো 9টি। এই সূরাটির যখন নাজিল হয়েছিল এর শানে নজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ সাহাবা কিরামদের মধ্যে মানুষের সমালোচনা করছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে যদি সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে এই সূরার প্রতি আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। আমার সাথে সকলে তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন
যারা মানুষের সামনে এবং পিছনে সমালোচনা করে তাদের প্রতি রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে বিপদ, কঠিন আযাব। তাদের প্রতি রয়েছে কঠিন আযাব, কঠিন ভয়ানক শাস্তি তাদের জন্য রয়েছে যারা মানুষের সামনে এবং পিছনে সমালোচনা করে। মানুষের সামনেও করে, পিছনেও করে মানুষের সমালোচনা। হুমাজা শব্দের অর্থ হলো মানুষের সামনে সমালোচনাকারী সমালোচনা করে, আর লুমাজা শব্দের অর্থ হলো মানুষের পিছনে সমালোচনা করে। মানুষ এত বড় অপরাধের দিকে চলে গেছেন, মানুষের ভালো দিকটা কখনো আলোচনা করে না, বেশিরভাগটাই খারাপের দিকটাই বেশি সমালোচনা করে। নামাজ নাই, রোজা নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, অথচ একজন ইমানদারের প্রতি, একজন নামাজি ব্যক্তির প্রতি সমালোচনা করে, একজন নামাজির বিরুদ্ধে সমালোচনা করে, একজন রোজাদারের বিরুদ্ধে সমালোচনা করে, একজন দ্বীনী ভাই